সেই লাগছে সেই লাগছে। আর মাংস খেয়ে যেন মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা আছে, ভালোভাবে সিদ্ধ হয়নি। আমি একটা হনুমান দেখতে পেয়েছি হনুমান, তাহলে লাভ কি? নিজেকে দেখতাম আয়না ঘরে বসে। যেখানে জলটা পড়ছে ওটা দেবী? হ্যাঁ, জোরান্দা দেবী। জোরান্দা দেবী আচ্ছা মেলা করতে হয়েছে। জোরান্দা জলের প্রপাত বা জোরান্দা ওয়াটারফল বা জোরান্দা ঝরনা বা জোরান্দা জলপ্রপাত। ইয়ার হাই রোড মনে হচ্ছে নিকো পার্কে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম ওড়িশা, বারিপদ। তো আজকে ট্রিপের সেকেন্ড ডে আমাদের। এখন বাজে সকাল 7টা। তো এখন আমরা যাব হচ্ছে জঙ্গল সাফারি করতে শিমলিপালে। তো ড্রাইভার বলেছিল আসবে 6টায়, এসছে 7টার সময়। তো আমরা সবাই রেডি। তো বোলেরো গাড়ি এসছে, ওতে করে আমরা সবাই যাব। কতক্ষণের রাস্তা সেটা বলতে পারছি না, সেটা গেলেই গাড়িতে উঠলে জানতে পারবো। তো চেষ্টা করব যতটা ভালো করে দেখানো যায় যা যা আছে আশেপাশে। যদি ব্লগ করতে আমাকে অ্যালাউ করে ভেতরে, কারণ ওখানে অনেক পারমিশন লাগে, চেকপোস্ট আছে। তো চলো গিয়ে দেখি কি হয়। তো গাড়িতে উঠে বসে পড়েছি, যাওয়ার পালা। ভাই সবাই একবার হাত দেখিয়ে দাও। এই তো ভাই, দেখা যাচ্ছে তো? এটা হচ্ছে ঢোকার গেট ফরেস্টের। পিথাবাড়া গেট। কি নাম? এটা কি নাম? পিথাবাড়া গেট। আর এটা হচ্ছে অফিস, যত পেপার ওয়ার্ক সব এইখানেই হয়। ভিডিওটা তো এটাতেই হিট হবে। মনে হচ্ছে নিকো পার্কে যাচ্ছি। এখানে যে ছাদা করা আছে গেটের পাশে, ছাদার ভিতরে বাঘ রাখা রয়েছে, মানে বাঘের ইয়ে রাখা রয়েছে। বাঘের মুখ দেখানো রয়েছে ছাদাগুলো। ভাই আমার লাইফে প্রথমবার জঙ্গল সাফারি। এর আগেরটা কোথায় ভাই? সুন্দরবন। ভাই ওটাকে জঙ্গল সাফারি বলে না, ওটা হচ্ছে চিড়িয়াখানা সাফারি। এই হয় অ্যাকচুয়ালি হয়। গাড়ি ফাড়ি বুক করা যায়। ওদিনকে যেখানে যায় ওকে লোকে এরকম ঠকায়, ও প্যাকেজ সিস্টেমে যেতে যায়, ঠকিয়ে দেয়। আমরা ওসব ঠকাটাকে দেখবো না, আমি হচ্ছে ভাই ঘোরা নিয়ে কেউ প্যাকেট থেকে জিনিসপত্র কিছু বাইরে ফেলবি না। সবাই প্লাস্টিকে। ওয়াও ইয়ার, কলকলা ব্রিজ। আচ্ছা এটা কলকলা ব্রিজ, ওকে। এখানে এমনিতেও চারপাশে সাপ আছে, এখানেও সাপ টাপ আছে। তো থাকবে, স্বাভাবিক জিনিস, সাপ তো সবার। জঙ্গলে অনেকটা আসার পর এখানে বেশ অনেকগুলো আদিবাসী গ্রাম টাইপের রয়েছে, বাড়ি রয়েছে অনেকগুলো। এই যে এত উপরেও দেখো গরু টরু সব রয়েছে, পোষা হয়। বাহ, এখানে এদের জীবিকা অর্জন চলে। তো প্রায় অনেকটা কিলোমিটার চলে এসেছি আমরা, অনেকটা মানে প্রায় 40-50 কিলোমিটার চলে এসেছি গাড়িতে করে। আসার পরে এরকম একটা ফাঁকা জায়গা পেয়েছি, পেছনে পাহাড়, আর এখানে একটা দোকান আছে। তো এখানে ওই মানে মুদিখানা দোকান, এখান থেকে এই আশেপাশে যারা থাকে তারা ওই কেনাকাটা করে, দোকানদারি করে। সেখান থেকে চিপস বিস্কুট এসব খেলাম।
তো এখনো অবধি অনেক জঙ্গল ঘুরে আসলাম, কিছুই নাই এখানে, এখনো অবধি কিচ্ছু দেখতে পাইনি। তো যারা মানে পশু পাখি এসব দেখার জন্য আসবে ভাবছো যে না বাঘ দেখতে পারবো, এই দেখতে পারবো, তাই তাদের জন্য বলছি এসে লাভ নেই, বেকার আসা হবে। হ্যাঁ, যদি মনে হয় যে অ্যাডভেঞ্চার করবে, জঙ্গল সাফারি করবে, সে তারা আসতে পারো। তো যদি মনে করো যে না কিছু দেখবো, হরিণ দেখবো, বাঘ দেখবো, অন্য কোনো প্রাণী দেখবো, তাহলে এসে লাভ নেই, পুরো হতাশ হতে হবে তোমাদেরকে। তো এখন অনেকটা রাস্তা আছে, দেখি যাই ওদিকে। তো যা বুঝতে পারছি কিছু সেভাবে পাবো না, কারণ যদি সেরকম মানে বাঘ ফাঘ থাকতো না তাহলে অ্যাটলিস্ট জনবসতি সেভাবে থাকতো না। কিন্তু হ্যাঁ, ঘুরে বেশ ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। বলো, জলের বোতল আছে? A few moments later. তো এখন এসছি একটা ওয়াটারফল দেখতে, সেখান থেকে জলের আওয়াজটা কানে আসছে। তো দেখি কি সিন আছে। क्या नाम है इसका? जोरंदा वाटरफॉल। जोरंदा वाटरफॉल। अच्छा, इसका हाइट 597 फीट। फाइट 597 फीट। ओके ओके ओके। मीटर থেকে হচ্ছে 181। ওই যে এদিকে 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 এদিক দিয়ে ভালো করবে আর একটু দিয়ে ওই জায়গাটা ইয়ে হচ্ছে। জলটা কন্টিনিউ আসছে কোথা থেকে সেটা হচ্ছে আওয়াজটা কিন্তু ঘেমে আসছে। পুরো নিচের না। বাহ, এতক্ষণ বাদে এসে একটা ভালো জিনিস দেখতে পারলাম। এখানে জলটা পড়ছে ওটা দেবী। হ্যাঁ, জোরান্দা দেবী। জোরান্দা জোরান্দা দেবী দেবী, নামটা আচ্ছা। মেলা করতে হয়েছে জোরান্দা জলপ্রপাত বা জোরান্দা ওয়াটারফল বা জোরান্দা ঝরনা বা জোরান্দা জলপ্রপাত। ইয়ার হাইট হচ্ছে 597 ফিট, মিটার থেকে হচ্ছে 181। ওকে ওকে। এ হচ্ছে জোরান্দা। খালি জায়গা দেখতে বেশ ভালো লাগছে, ভালো লাগবে। এটা একটা ভিউ পয়েন্ট, এখন ওখানে উঠবো আমরা। জানা রে ঘুরে ঘুরে চালো, এবারে করে দিও ভালো ঠিক হবে। এই কেমন দেখো, খুলে ভাঙি ভাঙা যাবে না। জলটা নামছে না। এটা বন্ধ প্লিজ, এটা বলা যায় তো এখন এসে হাজির হয়েছি আমরা কোথায় ভাই বলে দাও। এই ওয়াটারফলটার নামটা বললো একটা কিছু বড়পানি ওয়াটারফল। বড়পানি, এটা কিন্তু হ্যাঁ, ঠিক। সিমলিপালের ওয়ান অফ বেস্ট দেখার জায়গা। তোমার দেখলে আর জাস্ট অসাধারণ অসাধারণ ফিলিং। বেশি স্ক্রিপ্টেড হয়ে গেল না বিষয়টা ভাই। তো চলো ভিউটা দেখাই। এই জায়গাটা একবার দেখ, ওখানে যদি স্নান করা যায় না ভাই সেই লাগবে। ও দারুণ। আগের ওয়াটারফলসটা সুন্দর ছিল কিন্তু এই ওয়াটারফলসটা আলাদা টাইপের। এটা দুর্দান্ত। এই হচ্ছে ওভারঅল ভিউ। বড়পানি ওয়াটারফল হচ্ছে উড়িষ্যার ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়াটারফল। এখান থেকে পুরো আওয়াজটা পাওয়া যাচ্ছে। হ্যালো
ଆଠା ଗୋଟେ ଶିମିଳିପାଳ ଜଙ୍ଗଲରେ ହଁ গৌতম কাকা দেখতে পারলাম না ওই দেখা যায় গান করো নিচ্ছি আসো ওই গানটা করবো এটা তোর জন্য পারফেক্ট আমরা বলছি গান করবো আমরা বলছি হ্যাঁ আমি বলছি চি 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 নিচ্ছি তোমার জন্য ওই গানটা ঠিক আছে কোনটা বলতো বলুন জঙ্গল সাফারি কেমন লাগলো ভালো कैसा लगा भाई ভালো अच्छा लगा बहुत अच्छा लगा मेरा ये ওখানে একটা मार्सिडीज জঙ্গল সাফারি দারুণ ছিল, দারুণ, একেবারে অসাধারণ। বাঘ দেখলাম, হরিণ দেখলাম, ময়ূর দেখলাম, ছবিও তুলেছি। শুধু আমরা চেঁচাচ্ছিলাম বলে ওরা আগে পালিয়ে গেছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাকি সব ঠিক ছিল। जंगल में टाइगर देखने आए लेकिन टाइगर का चड्डी बनियान देख के घर जा रहे हैं, वो बड़ी बात नहीं है, लेकिन बात यही है सब सही है। ভালো লাগতো, কিন্তু আরো ভালো হতে পারতো। কিছু দেখতে পেলাম না সেটা বড় কথা নয়, কিন্তু অনেক মেমোরিজ নিয়ে যাচ্ছি। এটা আমাদের প্রথম কথা হচ্ছে এটা আমাদের মডেল। আগামী দিনে ভিডিও আর ফটো পাবো কিনা জানি না, তবে আপাতত এখন পাচ্ছি সেইটা নিয়ে কাজ চালাচ্ছি, ঠিক আছে? তো আর কিছু বলার নেই, সবাই প্রমাণ থাকলো, সবাই দেখবে। আর রইল এই যে গৌতম। তো এখন আমরা এখানে খেতে এসেছি, হোটেলের নাম হোটেল দুর্গা শিমলিপাল। এই যে হোটেল, এই যে হোটেল, টালির চাল দিয়ে হোটেল। তো এখানে ভেজ থালি হচ্ছে 120 টাকা আর চিকেন থালি হচ্ছে 250 টাকা। তো চিকেন থালি আছে, খেয়ে দেখি কেমন লাগে। যদি ভালো হয় আমি রিকমেন্ড করবো এখানে খাওয়ার জন্য, যদি তোমরা কখনো কেউ এখানে আসো। আর খারাপ লাগলেও আমি জানিয়ে দিচ্ছি, দেখা যাক খেয়ে কোয়ালিটি কেমন। এই হচ্ছে খাবার কোয়ালিটি, ঠিকঠাকই আছে। এটা ভেজ থালি, এটা চিকেন থালি। চিকেনের সাইজটা তুলে দেখা ভাই, ছোট ছোট, চোখ দেখা যাচ্ছে না। এই যে ঠিকঠাক, ঠিকঠাক না, খুবই খারাপ, খুবই খারাপ। হ্যাঁ অ্যাকচুয়ালি তাই। খাবার কোয়ালিটি দেখলাম, খেয়ে ভালো, তো খেয়ে নিই চট করে। খাওয়া দাওয়া কমপ্লিট। খাবারের কোয়ালিটি অ্যাভারেজ ছিল, অ্যাভারেজ বলতে অ্যাভারেজের থেকে বেটার, একটু ঠিকঠাকই ছিল। কিন্তু মাংসের পিস একদম এইটুকু ছোট্ট। 250 টাকা দিয়ে যে মাংস খাবে বেকার। তো আবার কিছু করার নেই, এখানে আসলে এখানে খেতেই হবে। কিন্তু আমার মতে এখানে যদি আসো, খেলে ভেজ থালি খাও, আর মাংস খাওয়ার মতন নয়। আর মাংস খেয়ে যেন মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা আছে, ভালোভাবে সিদ্ধ হয়নি। আর কি বলবো। তো চলো এবার এখান থেকে বেরোনোর পালা, বেরোই। যদি রাস্তায় কিছু দেখতে পারি দেখাবো। এখনও অবধি কিছু দেখিনি, কিছুই দেখতে পাইনি হনুমান বাদ দিয়ে। আমি একটা হনুমান দেখতে পেয়েছি, হনুমান, তাহলে লাভ কি? নিজেকে দেখতাম আয়না ঘরে বসে। তো চলো যাই। 1 hour later. এখানে নদীর জলটা এত সুন্দর করে যাচ্ছে, তাই ড্রাইভার দাকে বলো দাদা একটু দাঁড় করান, আমরা একটু নেবে একটু জলে হাত দিয়ে আসি। এত সুন্দর লাগছে, বাধ্য হয়ে নেবেই আসলাম দেখবো বলে। দারুণ লাগছে, দারুণ। নদীর মাঝখানে দাঁড়িয়ে একটা ব্লগ। সেই লাগছে, সেই লাগছে। 1 eternity later. তো হোটেলে এসে গেছি। তো 12 ঘন্টা জার্নি কমপ্লিট। টোটাল আপ ডাউন ছিল হচ্ছে 80 160 কিলোমিটার। দেখো অ্যাডভেঞ্চার করলাম, যদি কেউ জঙ্গল সাফারি করতে চায়, পাহাড়ের জঙ্গলে ঘুরবে গাড়িতে করে অ্যাডভেঞ্চার, দেন ঠিক আছে, আমি বলবো ওকে, একবার এক্সপিরিয়েন্স নিতেই পারো। আর যদি ওই বাঘ দেখবো, হাতি দেখবো, এইসব দেখার জন্য যদি কেউ যেতে চাও, আমি বলবো একদম না, দরকার নেই। এমনি ঘুরেছি ফিরেছি, মজা হয়েছে, একটা এক্সপিরিয়েন্স লাইফে নেবার ছিল, নিয়ে ফেলেছি, ঠিক আছে, ওভারঅল ওকে। আর
যে গাড়িতে আমরা বুক করেছিলাম তার নাম্বার সব কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আমাদের যে হোটেল যেখানে আমি রয়েছি বাড়িপদতে, এই যে হোটেল আপনার গেস্ট হাউস, এটাও আমি নাম্বার নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে লাস্ট ডেটের ব্লগ, লাস্ট ট্রিপ আমাদের। তো টিল দেন, বাই বাই।